উদাহরণ 12 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে sec a plus tan a equal to 5/2 হলে sec a minus tan a এর মান নির্ণয় করে। এখানে যে মানটা দেওয়া আছে এখানে তার বিপরীত মানটা বের করতে বলছে। প্লাস দেওয়া আছে কি বের করতে বলছে? মাইনাস। একই জিনিসের প্লাসের মান দেওয়া আছে মাইনাসে বের করতে বলছে, অথবা মাইনাসের দেওয়া থাকবে প্লাসে বের করতে বলতে পারবো। এইগুলো আমরা কিভাবে করব? প্রথমে সলিউশন আমরা লিখে নিই। প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে? sec a plus tan a equal to 5/2 যার মান নির্ণয় করতে বলছে। তাহলে এই sec আর tan এরকম যে বিপরীত মান নির্ণয় করতে বলে, তাহলে আমাদের অনেক যে তিনটা সূত্র আছে ওই তিনটা যে কোনো একটা দ্বারা ফেলতে হবে। অনেক তিনটা সূত্র কি কি আছিল? সাইন স্কোয়ার। অনেক তিনটার ভিতর প্রথমটা দেওয়া হবে না, প্রথমটা যেহেতু প্লাসের আছে। অনেক যে তিনটা সূত্র আসলো তার ভিতর অনেক একটা আসলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা লিখে দিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা ওয়ানের একটা সূত্র ছিল। একটা ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু একটা 1 আসছিল। একটা ছিল কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওয়ানের সূত্র ছিল কয়টা? তিনটা। এই ওয়ানের সূত্রগুলো দিয়ে কাজ করতে হবে। তো ওয়ানের ভিতরে একটা দেখি আমরা প্লাসের আছে, তার মানে এই প্লাসেরটা হবে না। মাইনাসের যে দুইটা আছে, আর এই অঙ্কগুলো দেওয়া থাকলে যে একটা মান যা দেওয়া আছে প্লাসের ওটার বিপরীত মাইনাসেরটা বের করতে বলছে। এটা বের করতে বলে নয় সেক আর ট্যান দিয়ে দিবে, আর নয় কসেক আর কট দিয়ে দিবে, আর বাইরে দিবে না। তাহলে এই দুইটা আমরা মনে রাখবো যে মাইনাসের যে দুইটা ওয়ানের আছে ওই দুইটা দিয়ে কাজ করবো। এখন দেখবো যে কখন কোনটা ফেলবো। যখন সেক আর ট্যান আছে তখন সেক আর ট্যানেরটা ফেলবো, আর যখন কসেক আর কট থাকবে তখন কসেক আর কটেরটা ফেলবো। তো এবার আমাদের সেক আর ট্যানেরটা ফেলি। আমরা সূত্রটা এইভাবে লিখবো যে আমরা জানি সূত্রটা কি? সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস কি হলো? বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ প্লাস বি। এ কোনটা? সেক। আর বি কোনটা? ট্যান এ। তা সেক এ প্লাস ট্যান এটা হচ্ছে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, সেক এ মাইনাস ট্যান এ। আর ডান সাইডে আমাদের 1 আছে, 1। এখন এই দুইটার ভিতর যে কোনো একটা মান দেওয়া থাকবে। প্লাসেরটা দেওয়া আছে 5/2। তো এটা পরিবর্তে আমরা বসাতে পারি 5/2। এর সাথে গুণ অবস্থা আছে কি? sec a মাইনাস ট্যান এ। এখন এটা যেহেতু ভগ্নাংশ গুণ অবস্থা আছে এই পাশে, ওই পাশে আমরা পাঠিয়ে দিতে পারি। ওই পাশে যা কি হবে? ভাগ হবে। তো ভগ্নাংশ তো আসলে কোনো ভাগের নিয়ম নয়। তো এটা আমরা ওই পাশে ভাগ না দিয়ে ওই পাশে গুণ দিয়ে দিই, কারণ ভগ্নাংশে ভাগের নিয়ম না, ওটা কিসের মাধ্যমে করতে হয়? গুণের মাধ্যমে করতে হয়। তো এটাকে আমরা ওই পাশে গুণ দিয়ে দিই, শুধু উল্টিয়ে দিই। বা এখানে আমরা বাম সাইডে লিখতে পারি sec a মাইনাস ট্যান ইকুয়াল টু ওই পাশে 1 1 আছে, গুণ দিয়ে এটা উল্টে দিই, উপরে 2 নিচে 5। এই 1 দ্বারা এটাকে গুণ দিলে কি থাকে? এইটা থাকে। তাহলে মূলত আমাদের আনসারটা কি আসতেছে? অতএব লাস্টের লাইনে আমাদের আসতেছে sec a মাইনাস ট্যান ইকুয়াল টু এই 1 দ্বারা এটাকে গুণ দিলে 2/5 হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের এই মাইনাসের মানটা কি করতে বলছে? বের করতে বলছে। আর এটা যদি আমাদের এমসিকিউ আসে তা আমরা শর্টকাটে কি করব? এই জায়গায় যে মানটা আসবো শুধু তার কি করে দেবো? বিপরীত করে দেবো, উল্টিয়ে দিব। এখানে 5/2 আছে, এটা আমরা লিখবো 2/5। এরকম যে মানটাই থাকুক, যদি প্লাসে থাকে মাইনাসে বের করতে উল্টিয়ে দেবো, অথবা মাইনাসে থাকে প্লাসে বলুক, আমরা উল্টিয়ে দিলে এমসিকিউর ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে। কিন্তু যদি আমাদের সৃজনশীল ক খ এরকম যদি আসে তাহলে আমাদের অবশ্যই এগুলো কি করতে হবে? করে দিতে হবে। অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসলেও অ্যান্সারগুলো আমাদের এইভাবে ব্যাখ্যা সহ করতে হবে।